প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এসপিএম এগ্রোর ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের আপডেট জানানোর জন্যই আপনাদেরকে আর কি ভিডিওতে নিয়ে আসা। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমার যে হাঁসের ফার্ম, মানে যে হাঁসের যে শেড, 1000 হাঁসের শেড, এটি কিন্তু সেটি। আর এখানে কিন্তু পানির জায়গা। আপনারা আমার যে বিগত যে ভিডিওগুলো দেখছেন তাতে কিন্তু আমার এই ঘরের মোটামুটি আপডেট দেওয়া আছে, কিন্তু তো সেখানে অনেক কিছু হয়েছিল না। যেমন এই পানির যে ইয়াটা, এখানে কিন্তু এটা কিন্তু রেডি হয়েছিল না। আর এখন কিন্তু আলহামদুলিল্লাহ এই পানির যে এরিয়াটা, এটা কিন্তু রেডি। কারণ আমাদের হাঁসগুলো যখন মানে নদীতে যাবে না, এই যে আমার পিছনে কিন্তু নদী, আর যখন আমাদের হাঁসগুলো নদীতে যাবে না তখন কিন্তু এখানে গোসল প্লাস পানি খাওয়া দুইটাই কিন্তু এখানে করবে। আর যদিও আমাদের পানি দেওয়া থাকবে, পানি এবং খাবার আপনার রুমের সামনে, মানে এক কথায় যে শেডের সামনেই কিন্তু আমাদের পানি এবং খাবারের জায়গা করা হবে। তবুও এখানে কিন্তু গোসল এবং পানি খাওয়া দুইটাই করতে পারবে। আর আমাদের যেহেতু নলকূপ থেকে পানি ওঠে, মানে নিচ থেকে পানি ওঠে, সেহেতু পানিটা একদম ফুললি পরিষ্কার। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে স্যালো মেশিন। এখান কিন্তু পুরোটা পানিটাই নিচ থেকে উঠবে। আর নিচ থেকে ওঠা মানে পানিটা পরিষ্কার। আর সেই পানিটা আমাদের এই হাউসে আসবে। আর অনেকে বলে যে অল্প পানিতে হাঁস পালন সম্ভব নয়। তো তাদের জন্য বলবো, আসলে হাঁসের জন্য খুব একটা বেশি পানির প্রয়োজন হয় না। আপনার মূলত হাঁসের গলা পর্যন্ত ভিজলেই কিন্তু আপনার এনাফ। হাঁসের গোসল, শুধুমাত্র হাঁস গলা পর্যন্ত ভিজবে এমন একটা জায়গাতেও কিন্তু হাঁস পালন করা সম্ভব। আর আমাদের এখানে কিন্তু আপনার ওইভাবে না। আমাদের এখানে কিন্তু ব্যাপক পরিমাণ পানির ব্যবস্থা, কারণ আমরা ইচ্ছা করলে এখানে 1 হাত পরিমাণ পানি দিতে পারবো। দেখছেন যে এখানে 1 হাত, এই সাইডে এসে কিন্তু আস্তে আস্তে কমতে কমতে পুরো স্লাইড হয়ে যাবে। কারণ এখান থেকে যখন হাঁসটা নামবে তখন কিন্তু হাঁসটা টোটালি আস্তে আস্তে নেমে পানির দিকে আসবে। আর এভাবে কিন্তু আপনারা স্লাইড করে দিতে পারেন, মানে বিশেষ করে হাঁসের ফার্ম যারা করতে চাচ্ছেন। আর আমার আপডেট তো আপনাদেরকে সব সময়তেই জানানো হবে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে আমাদের যে শেডটা, এই শেডটা কিন্তু পুরোটা টিনের তৈরি, উপরে পুরো টিন দেওয়া। তো অনেকেই প্রশ্ন করেন যে এতটুকু উচ্চতা, মানে আমার মাথার থেকে বেশি দূরে না, মাত্র এতটুকু উচ্চতায় কেমনে হাঁস পালন সম্ভব? কারণ হাঁসের কি তাপমাত্রা লাগবে না? তো হ্যাঁ ভাই, আসলে হাঁসের তাপমাত্রা লাগবে। সেখানে আপনাদেরকে আমাদের কিছু, যেমন এখানে গাছ আছে, এখানে গাছ আছে, এবং আমাদের চারি সাইডে কিন্তু কাঁঠাল গাছ আছে। যার কারণে হবে কি, পুরো তাপমাত্রাটা আমাদের টিনের উপরে পড়ছে না। যখন আমাদের মানে সূর্য উঠবে তখন কিন্তু আমাদের এই যে কাঁঠাল গাছগুলো দেখছেন, এই কাঁঠাল গাছগুলো কিন্তু অনেকাংশে তাপমাত্রা ঠেকাবে। আর যখন পিছন থেকে যাবে তখন তো তাপমাত্রা এমনিতেই কম। আর আমাদের ফার্মটা কিন্তু একদম খোলামেলা হবে, যাতে বাতাস এদিক ওদিক থেকে আসা যাওয়া করতে পারে। আর হাঁস যেহেতু আমাদের শুধুমাত্র রাত্রেই এই শেডে থাকবে। আর রাত্রের বাইরে আমাদের কিন্তু এই যে বাইরে যে সুন্দর খোলা জায়গা, এখানে কিন্তু আপনার হচ্ছে হাঁসগুলো বিচরণ করবে। আর সাথে আমাদের পানির সাইডেও একটা জায়গা আছে, যদি আপনাদেরকে একটু দেখাই। আসলে অনেকে হাঁস পালন করবে বলছেন, সেজন্য আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণে জায়গা, এখানেও কিন্তু আপনার হাঁসগুলা থাকবে, মানে পানিতে নামার আগ পর্যন্ত এখানেই থাকবে। আর আমাদের যে হাঁসগুলা এখানে নামানোর জন্য এখানেও স্লাইড করে দেওয়া হবে, যাতে হাঁসগুলো দৌড়ায় না নামতে পারে। আর আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমাদের নদীতে প্রচুর পরিমাণে কিন্তু খাবার আছে। সেই খাবারগুলা ডিমের আগ পর্যন্ত আমরা দেওয়ার চেষ্টা করব। আর ডিমে আসার পরে আমরা ডিসিশন চেঞ্জ করব। কারণ হাঁস যদি নিচে দেওয়া যায়, অনেক সময় কলেরা বিভিন্ন ধরনের রোগ বালাই হতে পারে। তারপরেও আমরা সাবধানতা অবলম্বন করে আমরা নিচে হাঁসগুলোকে দিব। আর তারপরে যখন ডিমে চলে আসবে তখন কিন্তু আমরা এই বাউন্ডারি পুরোটাই ঘিরে আমরা আমাদের পুরো শেডের যে হাঁসগুলা, সেগুলো কিন্তু আমরা পুরোটাই এখানে রাখবো। আর এভাবেই কিন্তু আমাদের হাঁসগুলাকে প্রতিনিয়ত আপনাদেরকে দেখানো হবে। যেহেতু এখনো হাঁস আসেনি, হয়তো 2 থেকে 5 দিন, মানে এক কথায় সামনে 25 থেকে 1 তারিখের ভিতরে আমাদের কিন্তু শেডে ভরপুর হাঁস চলে আসবে। আর আমরা শুধু পরিকল্পনায় হাঁস নিয়েই না, আমাদের পরিকল্পনা আছে অনেক বড়। আলহামদুলিল্লাহ, আমরা একটা 5 বছরের
একটা প্রজেক্ট হাতে নিয়েছি, সেখানে কিন্তু অনেক কিছুই সাজানো আছে। আল্লাহর রহমতে আল্লাহ যদি করায়, তো আমরা কিন্তু সেই প্রজেক্টের আওতায় পুরো স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু এসপিএম এগ্রোর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ অনেকেই চান যে পুরো বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু আপনারা কোথাও পান না। এবং আমাদের এই নিজস্ব চ্যানেলে এখানে কোনো ধরনের প্রতিবেদন বা কোনো ধরনের বাইরের কোনো ফার্মের প্রতিবেদন আমাদের এখানে দিব না। যদিও দিই, সেটা খুব অল্প সংখ্যক, মানে জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে। ধরেন কোনো একটা ফার্মে কোনো একটা রোগবালাই হলো, সেখানে গিয়ে আমরা একটা ভিডিও করলাম, সেটা আপনাদেরকে দেখানোর জন্য যে এই রোগের মোকাবেলা কিভাবে করতে হয় এবং এই রোগটা কিভাবে আসে, এই হ্যান ত্যান আর কি। তো অবশ্যই টেনশনের কোনো কারণে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার পুরো ফার্মিং বিষয়ে আপনাদের একটা প্রপারলি ধারণা হবে। আর মেন জিনিস একটা যেটা হচ্ছে, যে কোনো ফার্ম আপনারা করতে হলে অবশ্যই আপনাদেরকে পরিবেশটা মেনটেন করতে হবে। আপনারা যে পরিবেশে যে জিনিসটা থাকতে পছন্দ করবে, আপনাদের কে সেই পরিবেশটা তাদেরকে দিতে হবে। আর যদি আপনারা সেই পরিবেশটা না দিতে পারেন, তাহলে ফার্মিংয়ের ভিতরে না আসাটাই বেটার। আর ফার্মিংয়ের ভিতরে আসতে হলে আপনার যে জিনিসটা, যেমন আপনি যদি মুরগির জন্য শেড করেন, তাহলে কিন্তু আমার এই শেডটা প্রপারলি আর হবে না। কারণ আমার এই শেডটার উচ্চতা অনেক কম। আপনাকে উচ্চতা হাইট মোটামুটি 8 থেকে 9 ফিটের উপরে আপনাকে হাইট দিতে হবে, বিশেষ করে মুরগি পালনের জন্য। আর যদি গরুর শেড করেন, তাহলেও কিন্তু আমার এটা প্রপার না। কারণ গরুর শেড করতে হলে আপনার চারি সাইড দিয়ে একদম পুরো ঘিরে দিয়ে মোটামুটি 2 হাত 3 হাত আপনার ফাঁকা রাখতে হবে। অথবা আপনার পুরো শেড খোলা থাকলে তো আলহামদুলিল্লাহ, শীতকালে তাদেরকে পর্দা দিতে হবে। তো এভাবে কিন্তু যেমন আপনি যদি ভেড়া শেড করেন, তখন কিন্তু মাছা আকারে করে দিতে হবে। তো আসলে বলবো যে যেইটা পরিবেশে থাকা সম্ভব, সেই পরিবেশ মেনটেন করেই আপনাদের কিন্তু ফার্মিং সাইডে আসতে হবে। আর আমার এখানকার পরিবেশ মূলত হাঁসের জন্য আলহামদুলিল্লাহ। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে পিছনের যে জমিটা, এটাও এটাও যেহেতু আমাদেরই তো সে আমাদের ভবিষ্যতে অনেক ইচ্ছা আছে যে এখানে আমাদের পুরোটা ফার্মিং করার চিন্তা ভাবনা। তো সেদিক থেকে বলবো, আমাদের যে এসপিএম অ্যাগ্রো চ্যানেলটা আছে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন। তাহলে হবে কি, আমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা A to Z আমরা কি করছি, কিভাবে খেতে দিচ্ছি, কিভাবে পালন করছি, প্রত্যেকটা ফার্মিং বিষয়ে আপনারা কিন্তু ধারণা পাবেন। আর যেহেতু এখন হাঁসের ফার্ম দিয়েছি, তবে এই না যে আমরা হাঁসের ফার্ম নিয়ে বসে থাকবো। আমরা হাঁসের ফার্মিংয়ের পাশাপাশি আমরা হ্যাসারি করব ভবিষ্যতে, ডিমে আসলে। আর হ্যাসারি করার পাশাপাশি আমরা কিন্তু গরুর ফার্ম বলেন, মুরগির শেড বলেন, আমরা মোটামুটি এক কথায় পুরো জমিটা ব্যবহার করার চেষ্টা করব। আর দেখছেন আমার শখের বসে এখানে কিন্তু কিছু গোলাপ গাছ লাগানো হয়েছে। এই যে আলহামদুলিল্লাহ, গোলাপ গাছগুলা প্রত্যেকটা অনেক সুন্দর। একটা হোয়াইট কালার আর 3টা হচ্ছে রেড কালার। তো আপনারা এভাবে আর কি, এটা দেখানোর উদ্দেশ্য এভাবে আর কি আপনারা পরিবেশ মেনটেন করবেন। কারণ একটা জিনিস, ফার্মিং বিষয়টা কিন্তু একদম মনের থেকে আসতে হবে। আর যদি মনের থেকে না আসে, তাহলে কিন্তু আপনি ফার্মিং সাইডে ঢুকতে পারবেন না। তো আজকে এ পর্যন্ত অনেক কথা বলে ফেললাম। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা যেন ফার্মিং সাইডে সফল হতে পারি এবং প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাইতে পারি। তো ধন্যবাদ সকলকে, আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।